আজকাল ইউটিউবে দুই একটা ফানি মিস দেখলো, একটা ফানি সাউন্ড ইফেক্ট আর মুখ ভর্তি হাসি দিয়ে নাকি ভিডিও বানালে রোস্টার হওয়া যায়। আচ্ছা, রোস্টিং মানে কি? কয়েকটা গালি দিল এবং কি থাম্বনেলের ভিতর সিগমা মেলের পিকচার লাগিয়ে আপলোড করলে নাকি রোস্টার হওয়া যায়। অনেকে রোস্টিং ভিডিওর ভিতর গালি দিয়ে বলে এটা একটা আর যে নাকি গালি দেয় সে নাকি একজন আর্টিস্ট। ওকে ফাইন, আমরা আপনাদের গালিকে অ্যাভয়েড করব, কিন্তু আপনাদের কথা অনুযায়ী বস্তির টিকটকাররা আয়সা বলে আমরা অশ্লীল ভিডিও করব, তোরা জাস্ট এটাকে অ্যাভয়েড করবি। তখন বস্তির রোস্টার তোরা কোথায় যাবি? হোয়াটসঅ্যাপ লোকজন, দিস ইজ মিরাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু জিয়ার খান। তো বলো কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আচ্ছা, তোমরা এই চ্যানেলটা দেখো, আমি বুঝলাম না ভাই, এই কি ওমর আচরণটা বড় হয়েছে না? কেননা তোমরা যখন তার থাম্বনেলের দিকে লক্ষ্য করবা সবগুলোতেই ওমরের পিকচার, ওমরের ফটো আপলোড করবে। এখন তোমরা বলতে পারো ভাই থাম্বনেলসের ভিতর পিকচার আপলোড করতে এত তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা ভাই এইখানে, যাদের মাইন্ডসেট আছে তারাই শুধু বুঝতে পারবে। কেননা সে ওমরের ফটো আপলোড করে ওমরের পিকচার দিয়ে সে ভিউজ কামায়। তোমরা তার অন্য ভিডিওর থাম্বনেলসের দিকে লক্ষ্য করো, তার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ নাই। আর যখনই ওমরের ফটো কিংবা ওমরের ভিডিও কিংবা কিছু ক্লিপ ওমরের আপলোড করে তখন তার সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো তোমাদেরকে আমি এতক্ষণ ধরে এইটাই বুঝাইতেছি, সে ওমরের নাম দিয়ে ভিউজ কামাচ্ছে। তো মারুফ ভাই, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে তো শুধুমাত্র ওমর এম্পায়ারের পিকচার ব্যবহার করে আপনি ভিউজ নেওয়ার চিন্তা করেন, কেননা আপনাদের মতো কিছু রোস্টারদেরকে ঠাপাইতে চাইছে জিয়ার খান। এরকম আরো অনেক রোস্টার আছে যারা ওমরের নাম নিয়ে ভিউজ কামায় কিংবা অন্য কারো নিয়ে ভিউজ কামায়। তোমরা যদি দেখতে চাও জিয়ার খানের ঠাপায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট কইরা যাও মিয়া। আর তোরা যারা রোস্টিং বুঝোস নাই আমার নক দিস, আমি বইলে দিমু রোস্টিং কি, রোস্টিং কাকে বলে, রোস্টিং কয় প্রকার হয়।